নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন সকাল 6টা বাজে। আর 6টার মধ্যে আমি কিন্তু ঝাড়ু পোছা, ঘর গোছানো, স্নান পুজো সব করে নিয়েছি। এখন যাব দোকানে। সমস্ত কাজই করে নিয়েছি, পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। দোকানে যাব, দুধ আনবো, কারণ কি দুধ না আনলে চা খাওয়া হবে না। তো এখন যাবো আমি দোকানে। আর আজকে আমার ছোট ছেলে বাড়ি আসবে, সেই কারণে আরও তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিয়েছি, কারণ ওরা আসার আগে আমি রান্নাটা করব। দোকান থেকে দুধ নিয়ে আসি, এসে চা খেয়ে তারপরে রান্না বসাবো। চলো ধীরে ধীরে একটু দোকানের দিকে যাই, গিয়ে দেখি দোকান খুলেছে কিনা। খুলেছে হয়তো, 6টা বাজে যখন। চলো দুধটা নিয়ে আসি। দুধ নিয়ে চলে এসেছি। আগে এক কাপ চা খাই, তারপরে রান্না বান্নার জিনিস গুছিয়ে নিয়ে একবারে রান্না বসিয়ে দেবো। চাটা খেয়ে সবজি কাটতে বসলাম। তবে আমি কিন্তু কোনো সবজি কিনিনি ওর বাপি বাড়ির থেকে যাওয়ার পরে। এখানে আছে করলা, পটল আর বেগুন। আর আমার আলু সিদ্ধ খাওনি, আজকে বাড়ি আসছে, আলু তো সিদ্ধ দেবই। তো এইগুলো ভাজা করব, করলা, পটল, বেগুন ভাজা, আর করব মুগ ডাল। আগে সবজিগুলো কেটে নিই, জানো তো। কোনো কোনো দিন এরকম হতো যে ওর বাপি সবজি কাটে করে আমি বিরক্ত হতাম যে এটা আমি কেটে নেব, কিন্তু এই যে একটা সপ্তাহ উনি বাড়িতে নেই, এই কেটে কুটে রান্না করতে হচ্ছে, এখন বুঝতে পারছি না বাবা কেটে কুটে জোগাড় করে দেয় বলেই আমার তাড়াতাড়ি হয়ে যায়। এই সবজি কাটাটাও কিন্তু একটা মানে বড় সময়ের ব্যাপার। পটলগুলো আস্তই ভাজা করব, একটুখানি চিরা দিয়ে নেব এইভাবে। মঙ্গলবার না হলে মাছ আছে ফ্রিজে, মাছ রান্না করতে পারতাম, কিন্তু আজ যেহেতু মঙ্গলবার, আজ আর মাছ টাছ রান্না হবে না। সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এই যে ডাল, আগে ডালটা ভেজে নেব। তবে আমি আজকে যেন বেগুনটা একটু নতুন স্টাইলে কেটেছি। নতুন স্টাইলে বলতে বেগুনটাকে 4 ভাগ করেছি। 4 ভাগ করে যে পাশ থেকে এরকম চিড়ে চিড়ে দিয়েছি, যেমন পটলগুলো করেছি পাখি ভাজা, সেরকম পাখি ভাজা হবে বেগুনটাও। চলো ধীরে ধীরে রান্নাটা করি এবার, আর অপেক্ষা করি ছেলে ঘরে আসার, ছেলের বাপি ঘরে আসার। বারবার ঘড়ি দেখছি, জানো তো, আজ যেন আর টাইম শেষ হচ্ছে না আমার। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তবে 11:30 বেজে গেছে, একদম রাইট 11:30 বাজে এখন। দেখো বেগুন আর পটল ভাজা, আর এর নিচে আছে আলু আর করলা ভাজা, আর এখানে এই যে ডাল। ভাতটা এখনও বসাইনি, ওরা আসুক ঘরে তারপরে ভাতটা বসাবো। রেডি রয়েছে, আলু সিদ্ধ দেবো, চাল বের করে রেখেছি। এখন অপেক্ষা আমার ছেলে আসার। নেমেছে অনেকক্ষণ হয়েছে, তবে নিউ দিল্লির থেকে আমার ঘর পর্যন্ত আসতে অনেকটা সময় লাগে। পথ চেয়ে থাকতে থাকতে 12:30 বেজে গেছে। দিল্লির রাস্তায় তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর কোনো প্রশ্নই আসে না, সত্যি কথাই। আমার পথ চেয়ে থাকার অবসান হলো। बच्चा आ गया घर, मम्मी सुबह से इंतजार कर रही है आपकी। हाँ अच्छा, वो से मेरे को हग भी आया तो हग में ले ওরে বাবা রে, তাই? বাপের বাড়ি থেকে কি কি পাঠিয়েছে সেটা আগে দেখা যায়। বাপের বাড়ির গাছের মানে গাছের ডাল, বাড়ির গাছের আর কি। এই যে আম দেখো, একদম কুসো কুসো আম, সেই আম পাঠিয়ে দিয়েছে, মা বলেছে নতুন হয়েছে। কি বলেছি আমি? এই যে বোমবাট, এটা আমাদের ছত্তিশগড়ের ফেমাস খাবার বোমবাট, আমার ছেলেদের ভীষণ পছন্দ।
যেই বাড়ি যায় না যায় এই খাবারটা জরুর আসে। লো চাইয়ে দাদাভাই নিচে এসেছে। এখানে আরো বোমবাট আছে। আর আমার সব থেকে বেশি ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এই যে, ও বাবা গাছে আবার বেগুন গাছ। এই বেগুন গাছ দুটো আমার দাদা পাঠিয়েছে, আমার বড় পিসি বড় ছেলে। গাছে আবার বেগুনও আছে। এই দেখো বেগুন শুদ্ধ গাছ পাঠিয়েছে। ও মা কত বোম্বাট আছে? বোম্বার 3 প্যাকেট আছে। এক প্যাকেট আমারও। আচ্ছা ঠিক আছে। এই দেখো ব্যাগ খুলেছি, আরো কি কি বেরিয়েছে। এই বেল আমার শ্বশুর বাড়ির গাছের। আর আমার দাদা যে গাছ পাঠিয়েছে, সার পাঠিয়েছে, সর্ষের খোল পাঠিয়েছে, খোল না খোল বলে জানি না। আর এটা বোধহয় বাজার থেকে কিনে এনেছে বাপি। এই মোটা মোটা কচুর লতি বাবা, দারুণ লতিগুলো কিন্তু। আমি কি এনেছি না? তুমি কি এনেছো? এই দেখো আমার মানে বড় ভাই, মানে ভাইপোটা আমার ছেলেকে এই যে বানিয়ে দিয়েছে। কি এটা, কি বম? নল্লি। নল্লি। এটা মাছে সে বারুদ ভরে ওইটা লাগে, ফাটানো লাগে এখানে লাগিয়ে তারপরে এভাবে টাক দিতে হবে। হ্যাঁ। বাবা দিমাগ কত দেখো। হ্যাঁ গুলেলো আছে। জি। আর কি আছে? আর কিছু আছে? আর কিছু থাকলে আমার কাছে জানি না আমি তো। হ্যাঁ আছে তো, কি আছে? আমার 900 টাকা। আমার 900 টাকা। ওই বাবা, আর তুমি কি এনেছো মার জন্য? স্নান দেনান করে খেয়ে দিয়ে আরাম করেছে। এখন বাজে 4:30। এক সপ্তাহ পরে আজকে বিকেল 4:30টার সময় আমি এই যে খাবার বানালাম, মানে টিফিন। চা করলাম, রুটি করলাম। আর এখন আমার ছোট ছেলেকে পাঠাবো মিউজিক ক্লাসে। ওর 2 দিনের ক্লাস ছুটি হয়ে গেছে। এই রেডি হয়েছিস? কোন বিছানা? স্যারকে বলে এসো স্যাটারডেও যাবে তুমি। হ্যাঁ হ্যাঁ, ওয়েডনেসডে তো যাবে, মানে ওয়েডনেসডে ক্লাস থাকে না। 2 দিন মিস হয়েছে, 2 দিন করে নেব। এবার বন্ধ হয়ে গেছে। ভাইকে নিয়ে বাড়ি আসবি, প্রসাদ নিয়ে আসবি। হ্যাঁ बापी दे में प्रसाद लेके आना मंदिर में जाने के लिए। ছেলেদের পাঠিয়ে দিয়ে সিধা ছাদে চলে এসেছি। ছাদে এসেছি গাছ নিয়ে। এই গাছ দুটো লাগাবো, দেখি কোন গামলায় লাগানো যায়। এই দেখো ওর বাপি বাড়িতে এসেই ছাদে এসেই যে গাছপালা ছেটে ছুটে কেটে কুটে। চলো আগে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে নিই। 1 বালতি জামা কাপড় আছে, মেশিনটা আগে চালু। বেটা কাহা গেছে। এই গামলাটার মধ্যে গাছ লাগাবো। এই যে সর্ষে গাছগুলো তুলে ফেললাম। তো এর মধ্যে দেখো আলু শাক হয়েছিল না, আলু হয়েছে। বুঝতে পারিনি, ভালো আলুটা কেটে দিয়েছি। এর মধ্যে যে আলু আছে ভাবতেই পারিনি। আলু, আলু খাবা? আলু चाहिए नहीं, इसको नहीं, इसको नहीं না। শোনা চাকু আনতে পারো? দাঁড়া আমি চাকু নিয়ে আসি। চাকু গায় সরো, इधर आओ, इधर आओ, इधर आओ, इधर इधर। আরে তো লাগানো হয়েছে, এবার এইটা কোথায় লাগাবো? চাকু কাটি কাটি হয়ে যাবে, কাটি কাটি গলা কাটি কাটি। পিচি পিচি। এবার চলো এটা কোথায় লাগাই দেখি। পুচকাটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আকাম করছিল ভীষণ। ওকে নিয়ে কাজ করা যাচ্ছিল না।
জামা কাপড় প্রায় কাঁচা হয়ে গেছে। ছাদটাকে ঝাড়ু দিয়ে ধুয়ে ফেলতে হবে, প্রচণ্ড ধুলো হয়েছে। আমি ছাদটা ঝাড়ু লাগিয়ে ধুয়ে জামা কাপড় মেলে একবারে সন্ধে দিতে যাব। তোমরা ভিডিওটা দেখে সুন্দর করে একটি কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।